আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। গোপন কিছু জানার তদবির বা আমল, গোপন তথ্য জানার মন্ত্র বুঝতে পারছেন? সত্যি লজ্জাতুন্নেসা থেকে নেওয়া এই সিনটি মনোযোগ সহকারে আপনারা দেখবেন। যদি কাউকে আপনি সন্দেহ করেন কে আপনার শত্রু, তাকে চিনতে পারতেছেন না, কে আপনার ক্ষতি সাধন করছে, আপনার স্ত্রী অন্য কারোর সাথে সম্পর্ক আছে কিনা জানতে চান, তার আগে আমি আপনাদের সবার উদ্দেশ্যে আমার এই জাদুবিদ্যা বহুমুখী মন্ত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যারা এখনও করেননি করে নেবেন, লাইক করুন, শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। আমি যে কটা ভিডিও আপলোড দেব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। যদি কোনো কিছু বোঝার থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। হয়তো আমার হাতের লেখাটা তেমন একটা উন্নত নয়, তবে আমি মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আর ভিডিওটা কেটে কেটে দেখবেন না, নয়তো আবার বুঝতে পারবেন না এটা আসল মর্যাদা কী। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, মন্ত্রটা পড়ে শোনাবো ইনশাল্লাহ। তবে তার আগে আমি বিস্তারিত বলে নিই। আপনার স্ত্রী অথবা প্রেমিক প্রেমিকা কারোর সাথে আপনাকে ব্যতীত অন্য কারোর সাথে সম্পর্ক আছে কিনা তা জানতে চান, তাহলে বিখ্যাত পয়গম্বরে পরীক্ষিত এই মন্ত্রটি আপনি ব্যবহার করতে পারবেন। এবং আপনি চাইলে যে কোনো মানুষের যে কোনো বিষয় গোপন তথ্য জানতে পারবেন। আপনি যদি এটা সাধন করতে পারেন, আপনার আয়ত্তে নিতে পারেন, তো অবশ্য আপনি চাইলে যে কোনো মানুষের গোপন তথ্যকে আপনি জেনে তাদেরকে উপকার করতে পারবেন, তাদের কাজে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সতী লজ্জাতুন্নেসা ইসমে আজম, দোহাই মোহাম্মদ পীর। ইসমে আজম, এটা কিন্তু ইসমে আজম, দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমি মন্ত্রটি আপনাদেরকে বলে শোনাচ্ছি। ইসমে আজম দোহাই মোহাম্মদ পীর, ইসমে আজম দোহাই মোহাম্মদ পীর, এনে দে দোহাই পয়গাম্বর, এনে দে দোহাই পয়গাম্বর, অমুকের মন শির যো তাকে, অমুকের মন জানাও মোর কানে, দোহাই মা ফাতেমা কি। আমি আবারও বলতেছি, ইসমে আজম দোহাই মোহাম্মদ পীর, এনে দে দোহাই পয়গাম্বর, অমুকের মন শির যো থাকে, অমুকের মন জানাও মোর কানে, দোহাই মা ফাতেমা কি। তো তার আগে আমি সবার উদ্দেশ্যে বলতেছি যে হয়তো আপনারা এটা বলতে পারেন যে এটা আসলে শিরিক মন্ত্র। আসলে তা নয়। আল্লাহ নবীর দোহাই যে কোনো জায়গায় দেওয়া যায়, পীর পয়গম্বরের দোহাই যে কোনো জায়গায় দেওয়া যায়, মা ফাতেমার দোহাই যে কোনো জায়গায় দেওয়া যায়। যদি দোহাই দিলে সাপেও মানে, আজরাইলেও মানে, তাহলে সমস্যা নেই, আপনি দোহাই দিতে পারেন, ঠিক আছে। তবে এটা সঠিক ভালোর ক্ষেত্রে যদি দেন তো অবশ্যই এটা গ্রহণযোগ্য, বুঝতে পারছেন। তো যাই হোক, এই সিমটি আপনারা এই গোপন মন্ত্র পয়গাম্বরী পরীক্ষিত মন্ত্রটি আপনারা কিভাবে ব্যবহার করবেন আমি একটু বিধি বলে যাচ্ছি। আপনাকে যে ব্যক্তির কাছ থেকে গোপন কিছু জানতে চান, মানে আপনি যদি কারো কাছ থেকে গোপন কিছু জানতে চান, তাহলে ওই লোকটির মানে ওই মানুষটির, ঠিক আছে, নাম এবং তার পিতার নাম সঠিক হতে হবে এবং তার আনুমানিক বয়সটাও আপনাকে স্মরণ করে নিতে হবে, বুঝতে পারছেন। তার আনুমানিক বয়স
বয়সটাও আপনি কনফার্ম করে নেবেন। তারপরে রাত দ্বিপ্রহরে আধরাত সেতারার উপর নজর রেখে বিখ্যাত মন্ত্রটি 21 বার পাঠ করতে হবে। তো সেটা হলো আপনি আপনার অন্তরে, ঠিক আছে, আপনার অন্তরে ওই কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনার মনের ভিতরে রাখবেন। রেখে আপনি দ্বিপ্রহরে আপনি মনে করেন প্রথম প্রহর চলে গেছে 12টার পরে, ঠিক আছে, প্রথম প্রহর তো চলে গেছে 12টার পরেই আপনি এই কাজটা শুরু করবেন। তো কী করবেন, আপনি এই মন্ত্রটি, এই সিমটি এই বিখ্যাত পয়গাম্বরী পরীক্ষিত মন্ত্রটি আপনি 21 বার পাঠ করবেন। 21 বার পাঠ করতে হবে এবং ঘুমিয়ে পড়তে হবে। যে বিষয় জানতে চান তা স্মরণ করতে হবে, তাহলে সেই রাতই সেই ব্যক্তির গোপন তথ্য জানা যাবে। তবে নাজায়েজের উদ্দেশ্যে না করলে ভালোই হবে এবং সঠিকভাবে পালন করলে 100% কার্যকর হবে ইনশাআল্লাহ। তো আমি আবারও বলতেছি যে আপনারা এই কাজটা নাজায়েজ কাজে ব্যবহার করবেন না। যদি আপনার ফ্যামিলিগত, আপনার পারিবারিক, ঠিক আছে, হয়, আপনি মনে করেন প্রবাসী, আপনি অনেক টাকা পয়সা আপনার ফ্যামিলিতে পাঠাইতেছেন, তো সেক্ষেত্রে দেখা গেছে আপনার স্ত্রী এই টাকাগুলো কী করতেছে, সে আপনাকে হিসাব দিচ্ছে কি এন তেন বক্কর চক্কর এইটা করছে বলে টাকাটা বের করে ফেলছে। কিন্তু সে কী করছে, সে কি তার বাবার বাড়ি দিছে, নাকি তার প্রয়োজনে মিট করছে, নাকি সে কোনো ছেলের সাথে তার আছে, যেটাকে বলি পরকীয়া অ্যাফেয়ার আছে, হয়তো ওই ছেলেটাকে দিয়ে দিতে পারে মোবাইল কিনি, গলার চেন কিনি, মোটরসাইকেল কিনি, এভাবে তো চলতেছেই বাংলাদেশে। তো যাই হোক, এই বিখ্যাত পয়গাম্বরী পরীক্ষিত মন্ত্রটি আপনি বিছানায় যাওয়ার আগে ওই লোকটির বাবা এবং তার নামটা সঠিক জেনে নেবে, তার বয়স আনুমানিক ধারণা করে নেবেন। তারপরে আপনি কী করবেন, এই মন্ত্রটি রাতে 12টার পরে 21 বার পাঠ করে এবং আপনি ঘুমিয়ে পড়বেন ডাইন কাতে, ঠিক আছে। রাতে স্বপ্নের মাধ্যমে আপনাকে সব কিছু দিক নির্দেশনা জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। দিক নির্দেশনা সব কিছু জানিয়ে দেওয়া হবে। পরের দিন অবশ্যই আপনি বুঝতে পারবেন কে আপনার শত্রু, কে আপনার বন্ধু, আর আপনার স্ত্রী হোক, আপনার প্রেমিকা হোক, সে আপনাকে কতটুকু ভালোবাসে, বা আপনার প্রেমিক হোক, সে আপনাকে কতটুকু চায় না চায়, তার ভিতরে কী আছে না আছে, সব কিছু আপনি জেনে নিতে পারবেন তার মাধ্যমে ইনশাআল্লাহ। তবে সবার উদ্দেশ্যে বলতেছি, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। আর কোনো নাজায়েজ কাজে এটা ব্যবহার করবেন না। যদি করেন তাহলে আপনার যে ক্ষতি হয় তার জন্য আমরা কর্তৃপক্ষ দায়ী নই। সবার সুস্বাস্থ্য কামনা করি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।